কেন মারবো? আপনার তো এখানে কোনো দোষ নাই। যাকে 5 বছর ধরে ভালোবেসেছি, যাকে আমার জীবন চেয়ে বেশি বিশ্বাস করেছি, সেই তো আমাকে ধোঁকা দিয়েছে। আমি আসছি, বেশি লেট করিসনি, 10:30 বেজে গেছে। ঠিক আছে ঠিক আছে, যা, ক্লাস শুরু হওয়ার আগে আমি পৌঁছে যাবো। চলো, আমার জামা কাপড় সব ব্যাগে ভরে নিচ্ছি। আর একবার ভালো করে ভেবে দেখো, তোমার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে থাকতে পারবা তো? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না। আর মাত্র বেশ 4 দিন বাকি আছে, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে নিয়ে চলো। ভীষণ ভয় লাগে জানো, মাঝপথে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না তো? না, মরে গেলেও না, যতই ঝড় তুফান আসুক, কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। পৌঁছে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, বাবু চলে এসেছি মধু। আর সকাল থেকে কান্না ছটফট ছটফট করছিল তোকে দেখার লেগে। তোর আব্বাকে ফোনটা লাগাতে বললো, ফোনটা লাগলো না। বাড়ি এসে তোকে ফোন করে জানাবি নি? ফোনটা তো খুব ভালো লাগে না। সব কিছু হয়ে গেছে দেখো দিনি, খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি? কি হয়েছে মধু, কাঁদছো কেনে? এমনি অনেকদিন পর তোমাকে দেখলাম তো তাই। তোকে বিদেশে যেতে হবে না, খেতে পারবে না, আমার চোখের সামনে থাকবি। চলো তো ঘরে চ। তোরি ভাবনাতে আমার রাত কেটে যায়। বাড়িতে ছিলে বাড়িটা একবার খালি খালি লাগতো। লে বুঝলে, তুই মাছ দিয়ে পরে দিয়ে রান্না করতে খুব ভালোবাসিস নি? তোর লেগে রান্না করেছি। জানে বৌমা তো বলতে হয় দিছে দাদু শ্বশুর বাড়ি থেকে বৌমাকে লিয়ে আয়গা। না না পা,